الحمد لله على كل حال والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله أشكري দুইদিন ব্যাপী লালচড়াইদা মাঠে তাফসীরুল কোরআন মাহফিল জনাব সভাপতি সাহেব সহসভাপতি সাহেব মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুফাসসিরিন ইকরাম উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনরা, আমি আপনার সামনে উপস্থিত আল্লাহ তাআলা হাকিমিনের দরবারও লাখ লাখ শুকরিয়া। বর্তমানে 1447 হিজরি পৃথিবী আরম্ভ থেকে হিজরি না, আমরা নবীর জন্ম থেকে হিজরি না, আমরা নবী মক্কা ছাড়িয়া মদিনা যাওয়ার পরে হিজরি তুলনা আরম্ভ হয়েছিল। এই হিসাবে হয়ে গেছে 1446 হিজরি সালে। 1446 হিজরি রাসূলুল্লাহর উম্মতে তাফসীরুল কোরআনের মাহফিল একটা মাহফিল করতে একটা খরচ আছে। এর কারণে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আর কতদিন এই তাফসীর আর ওয়াজ আর মসজিদ আর মাদ্রাসা চলবো? রাসূলুল্লাহ ফরমাইলেন লা তাজালু তাইবাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আমার উম্মতের মধ্যে এক দল, বোঝা গেল কয়েক দল হইল। মুসা আলাইহিস সালামের উম্মত হইছিল 71 দল, কুল্লুহুম দালালা, সবটাই ভুল হয়েছে। ঈসা আলাইহিস সালামের উম্মত হইছিল 72 গ্রুপ, 72 দল, 72 গ্রুপ, কুল্লুহুম দালালা, সবটাই ভুল হয়েছে। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হইবা 73 দল, 73 সব, 73 খাতা, 73 গ্রুপ, সারা গুন্ড হইতা নাই। এক দল, এক গ্রুপ কিয়ামত পর্যন্ত এই জমিনে থাকবে। আল্লাহ যেন আমরা এই দলমুক্ত করেন সারা পক্ষ। এরা কিতা করবা? এরা বন্ধ করবার লাগে অনেক চেষ্টা চালাই যাব, কিন্তু এরা কোনোদিন পরাজয় স্বীকার করতো না। মাইরর পরাজয় নাই, দলিল দ্বারা জয় করবে। এই দল রাসূলুল্লাহ একদিন ফরমাইলেন, হে আমার সাহাবীরা, বুখারী শরীফের হাদিস, প্রত্যেক নবী হলে তান্তানার কওমরে, তান্তানার উম্মতকে দাজ্জাল আইব এগুলো ডর দেখাইছো। আমি তোমার সাথে ডর দেখাইয়া একটা কথা আগর আম্বিয়া কেরাম হলে তান্তানার উম্মতকে হইছেন না, এগুলো 100 খানা, 100 খানা থাকে। এ যেদিন বাহির হইব, বাহির হইয়া আওয়ার সময় এক সাইডে বেহেশত আর এক সাইডে দুজখ হয়ে যায়। সমস্ত পৃথিবী হে ভ্রমণ করে, কোনো জায়গা বাকি রাখতো না। যেখানে মানুষ আছে ইনহে আইয়া মানুষে হইব, তোমরা আমারে আল্লাহ মানো, আমারে আল্লাহ মানলে আমার ব্যস্ত আছে, আর মানো না দুজখ হবে, দুজখ হবে। সাহাবাই কেরামে আল্লাহ নবীর কাছে জানতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এদিন আপনার খাঁটি উম্মত হল জমিনত থাকবার,
নগদ বেহেশত আর নগদ দুজখ। মানলে বেহেশত আর না মানলে দুজখ। এই সময় আপনার উন্নত হল জমিন থাকবার মিলে আমার একদল উন্নত এই সময় থাকবা তার দুজখ হামাইবা তার বেহেশত হবে। তার দুজখ যেখানে ইকাদ্রে আল্লাহ বেহেশত করে আর তার বেহেশত যেখানে ইকাদ্রে আল্লাহ দুজখ বলে। আল্লাহ এটা পারবেন না বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম রে যে অগ্নিকুণ্ডে বালাই লইছে এগো দুরাল যেগু বানাইছে চুলা যেগু বানাইছে 50 গজ লম্বা 30 গজ ভাগ গভীর 30 গজ সারাটা লাকড়ি ভর্তি। আর ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নি ফালাই দিয়েছে কাপড় খুলিয়া, শরীরও কাপড় নাই, নেঙ্গা অবস্থায়। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের দিন সারা মানুষ তো উঠিবা নেঙ্গা, সর্বপ্রথমে জানে কাপড় দেবইব তাই নইলা ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা নবী আনা হবে উঠবানি না। রাসূলুল্লাহ ফরমায় ইন্নাকুম মাহশুরুনা কুফাতান উরাতান গুরলা। কিয়ামতের দিন মানুষ খবর থেকে উঠিব, শরীর কাপড় নাই, মাথা থেকে পা পর্যন্ত নেঙ্গা, পা স্যান্ডেল নাই, জুতা নাই, মুজাও নাই, খতনাও দেব হইছে না। সর্বপ্রথম জানে কাপড় দেবইব তাই ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা নবী নেঙ্গা উঠবা না কাপড় লইয়া, নবী ব্যতিক্রম জানি রাখি। আমরা নবী হাসরের দিন কবর শরীফ থেকে উঠিবা কাপড় লইয়া। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ জানাই বাবা জিবরিল আমি আমার নবীরে না বানাইয়া জমিন কোনো বস্তু বানাইছি না। নবী আগে না আমরা আগে, নবী আগে, জমিন আগে না নবী আগে, নবী আগে, আসমান আগে না নবী আগে, নবী আগে, আরশ আগে না নবী আগে, বলে না নবী আগে। আবার আজ আলমে আখেরাত, এই আখেরাত তোর খাম আরম্ভ হইতো আমার নবীরে নবী যাও থানে আনার ঘরে আমি আখেরাত তোর খাম আরম্ভ। নবী ছাড়াও কোনো খাম আল্লাহর যাতে করেন না, আরম্ভ করছি নবী বানাইয়া। আর আজ হাসরের মাঠ কিয়ামতের দিন আরম্ভ হইতো আমার নবীরে আগে আনবো। জিবরিল আলাইহিস সালামে সাইয়া দেখো আল্লাহ আগে যে জমিন আসলে জমিন ইলা নাই, আসমান জমিন ভাঙিয়া সারা সমান হয়ে গেছি। আপনার নবীরে খানো ভাই বলে আমার নবীরে ডাক দিও, রাসূলুল্লাহ মদিনা থেকে জবাব দিবা বেশটি কাপড় নাও, কাপড় নিয়ে আমার নবীরে কবর শরীফ থেকে উঠাইয়া ন। সর্বপ্রথম আল্লাহর হাবিবের কবর থেকে মাটি সর্ব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত জিবরিল আলাইহিস সালাম যখন বেশটি কাপড় লইয়া ইয়া আল্লাহর নবীরে কবর শরীফ থেকে যখন কবর ফাটিয়া আল্লাহর নবী উঠিবা, হযরত জিবরিল আলাইহিস সালাম রে দেখি আল্লাহর হাবিব বলেন জিবরিল আমার সারা উম্মত রে দুজখ হলাইয়া তুমি আইয়া আমার এই জায়গায় যায়। ও জিবরিল আগে খানা আসলায় এখানে আমার উঠাইলায় না। যে নবী জমিন থেকে যাওয়ার সময় উম্মতি হইয়া জমিন থেকে বিদায় লইলা, খবর রাখার পরে যখন আল্লাহর হাবিবের মুখ মোবারক মাটি দিয়া আউট দেবই যেত, পার্টিশন দেবই যেত, হযরতে কসম ইবনে আব্বাস জানাই দিন আল্লাহর হাবিবের কবর ওর মুখ বন্ধ হইও না, আমি শেষবারের মতো আরেকবার আল্লাহর নবীর মুখ মোবারক কান দেখিলাই। যখন মুখ থেকে কাপড় সরাইলা সারাদিন পরে দেয়া আল্লাহর হাবিবের দোকান মুখ মোবারকের নড়া সরা করে খান দারো দেওয়ার পরে শোনা যায় আল্লাহর হাবিবে ফরমায় রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও জিবরিল আমারে আগে এখানে জাগাইলেন, আমার সারা উম্মত দুজখ ফলাইয়া নিয়ে আমার এই জাগাইলাই। হযরতে জিবরিল আলাইহিস সালামে জানাইবা ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরস্থ যার মাটিতে রাখা হইছে খানুরে এখনো উঠাইনি হইছে না, আমার আল্লাহ পাঠাইছেন আপনি না যাওয়া পর্যন্ত কিয়ামতের খাম আরম্ভ হইত না। এই নেকটা বেহেশতি কাপড় আপনার শরীরও লাগাবা। আল্লাহর হাবিবে ফরমাইবা জিবরিল জানি রাখো আল্লাহর হাবিবের শরীরও মাটি লাগাইলি না, মাটি নাই, আগে উম্মতের খবর লইবা। কি নবীর উম্মত রে, কি নবীর উম্মতে নবী কিভাবে ভুলিবা। এর কারণে নমাজও আমরা সম্মানের সহিত যখন বই
তখন নামাজ হইয়া নবীরে সালাম দিয়ে কই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই নামাজ পড়ই না তাই নবীরে সালাম দিননি হইয়া না পড়ি নে নবীরে সালাম দেবা এই নে কবে হেস্তিনা পড় আল্লাহর হাবিবে ফরমাইবা জিবরিল আমি যতক্ষণ উম্মতর খবর পাইছি না আমার শরীর আমি বেশি কাপড় লাগাইতাম না। রাসূলুল্লাহ ইন্নাকুম মাহশুরুনা কুফাতান দুরাতান ওয়া তুমি তাই উঠিবা। রাসূলুল্লাহ কইছেন আমি উঠিব নাহনু হইছে ফরমাইছেন কইছেন ইন্নাকুম তুমি তাই কিয়ামতের দিন উঠিবে না। এ তো মায়া উম্মতর লগে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ 6666 আয়াত পড়িয়েও আপনি আমলও লাগি যাও এটা কোনো মাপ নাই। সজিদার আয়াত আছে 14টা পড়ার পরে সময় লওয়া যায়। এক আয়াত মাত্র কোরআন শরীফ ইগো হুনার লগে লগে যাইন পড়িবা যাইন শুনবা